বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। সুধী দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার বিনম্র আবেদন, আমার এই নিউজ চ্যানেল আপনারা অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে গুরুত্বপূর্ণ খবর, ভারতের উপর 50% অতিরিক্ত কর আরোপের পর আমেরিকাকে একঘরে করে বিশ্ববাজারে আধিপত্য বিস্তারের জন্য প্রস্তুত হচ্ছে ভারত, ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশে বস্ত্র রপ্তানির জন্য আউটরিচ কর্মসূচির পরিকল্পনা করছে। এই দেশগুলোর মধ্যে জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ড, পোল্যান্ড, কানাডা, মেক্সিকো, রাশিয়া, বেলজিয়াম, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া অন্যতম। এই প্রসঙ্গে ভারত সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান যে এই 40টি বাজারের প্রতিটিতেই লক্ষ্যভিত্তিক কৌশল গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে ইপিসিও ভারতীয় মিশনের পাশাপাশি ভারতের শিল্প সংস্থা প্রধান ভূমিকা পালন করবে। ঘাত ভারতকে গুণগত মানসম্পন্ন, সাশ্রয়ী ও উদ্ভাবনী বস্ত্রজাত পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসাবে প্রতিষ্ঠিত করবে। ভারত ইতিমধ্যে 220টিরও বেশি দেশে রপ্তানি করে, তবে এই 40টি আমদানিকারী দেশের হাতেই বৈচিত্র্যের চাবিকাঠি রয়েছে। এই 40টি দেশ একসাথে $590 বিলিয়ন বেশি বস্ত্র ও পোশাক আমদানি করে। ফলে ভারতের বাজার অংশীদারিত্ব বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে, যা বর্তমানে মাত্র প্রায় 5 থেকে 6% বলে ওই কর্মকর্তা উল্লেখ করেন। জার্মানির সংবাদপত্র ফ্র্যাঙ্কফুর্টার আলগেমাইনে জাইটিং দাবি করছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফোন কল এড়িয়ে যাচ্ছেন, কারণ উভয় দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী মোদীর এই পদক্ষেপ তার ক্ষোভ ও সতর্কতারই বহিঃপ্রকাশ। ট্রাম্প প্রশাসন ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন, তার মধ্যে অতিরিক্ত 25% শুল্ক তার মধ্যে অন্তর্ভুক্ত আছে। দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত তিক্ততার পর্যায়ে পৌঁছে গেছে। কাগজটির মতে ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে ভারত দৃঢ় অবস্থান নিয়েছে। মোদী দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখবেন, কোনো চাপের মুখে দেশবাসীর স্বার্থের সঙ্গে আপোষ করবেন না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত নিজের স্বার্থ রক্ষাতেই অটল থাকবে। পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের উন্নয়নের যুগলবন্দি এই তিক্ততার অন্য একটি মুখ্য কারণ। মোদীর এই পদক্ষেপের ফলে ভারত ও আমেরিকা সম্পর্কের উপর প্রভাব পড়েছে এবং ভারত ও চীন সম্পর্ক জোরদার করার দিকে এগুচ্ছে। অসমের কাছাড় জেলার উদাপন থানার অন্তর্গত দয়াপুরে রাজীব নুনিয়া নামের বিএসএফ কনস্টেবল জম্মুতে হওয়া বন্যা ও ভূমিধসে কর্তব্যরত অবস্থায় একটি ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে তার উপর এবং অকালে গত বুধবার মৃত্যুবরণ করেন। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজীব নুনিয়া অদম্য সাহস, প্রতিশ্রুতি ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনকালে শহীদ হয়েছেন। মাত্র 2 মাস আগে কষ্টে সাধ্যে বিএসএফ এ যোগদান করেছিলেন রাজীব নুনিয়া। তার অকাল মৃত্যুতে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল সহ সমস্ত র্যাঙ্কের কর্মকর্তারা শহীদ রাজীব নুনিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে রাজীবের মৃত্যুর খবর আসতেই তার জন্মস্থান কাছাড়ের দয়াপুরের সুখের ছায়া নেমে আসে। পিতা রাজেন্দ্র প্রসাদ নুনিয়া এবং মাতা ইন্দিরাবতী নুনিয়া সহ গ্রামবাসী ও আত্মীয়রা সুখে ভেঙে পড়েছেন। আগামী 1 সেপ্টেম্বর 2025 থেকে দেশে 500 টাকার নোট খরচ করার ব্যাপারে নতুন নিয়ম কার্যকর হবে। এখন থেকে 500 টাকার নোটে 10,000 টাকার বেশি একসাথে ব্যাংকে জমা দেওয়া যাবে না। পাশাপাশি জমাদাতাকারীকে পরিচয়পত্র সহ কিছু প্রয়োজনীয় নথিও দাখিল করতে হবে। দেশে জাল নোটের রোধ এবং ডিজিটাল ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য রিজার্ভ ব্যাংক এই ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। 1 সেপ্টেম্বরের পর দেশে পুরানো 500 টাকার নোটের মাধ্যমে লেনদেন যথেষ্ট কমে যাবে। 30 সেপ্টেম্বর পর্যন্ত
খুব পুরানো 500 টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার সুযোগ থাকবে। খুব পুরানো ও নকল নোট ব্যাংকে জমা না দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিআই এবং এই পদক্ষেপে জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিনের সফরে আসামে আসছেন। আজ বৃহস্পতিবার 7:35 বড়ঝাড় বিমানবন্দরে পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ এর একটি বিমানে গৌহাটি পৌঁছে সরাসরি যাবেন আসাম বিজেপির বৈশিষ্ট্যস্থিত মুখ্য দপ্তরে। সেখানে কর্মীদের সঙ্গে বৈঠকে যোগ দিয়ে প্রাদেশিক বিজেপি দপ্তরে রাতের আহার গ্রহণ করবেন। 29 আগস্ট সকাল 11টায় কইনাদারা সরকারি অতিথিশালা থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। তারপর সমস্ত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে কইনাদারা সরকারি অতিথিশালায় মধ্যাহ্নভোজন শেষ করে আরো কয়েকটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর বিকাল 5:35 বড়ঝাড় বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ वॉरा दर्पण स्टूडियो।